আমাদের রেমিটেন্স পৌঁছে গেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় 32.82 বিলিয়ন ডলার, আগের বছরের চেয়ে 2.6 বিলিয়ন ডলার বেশি। ব্যাংকিং চ্যানেল আবারও চাঙ্গা হচ্ছে, রিজার্ভের হাওয়া গরম। আমাদের এই বিশাল অঙ্কের টাকার আসল যোগানদাতা হলেন প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি। তাদের বড় অংশ কাজ করছে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইনের মতো দেশে। ওদিকে শেখ সাহেবরা এখন বলতে শুরু করেছেন, ভাই অনেক হয়েছে, এবার নিজেদের লোক দিয়ে কাজ করাবো। এই পরিবর্তনের চিত্রটা মোটেও হালকা নয়, কিন্তু যখন নিজেদের শ্রমবাজার রক্ষার প্রশ্ন আসে তখন এই অকাট্য চুক্তিগুলো জানালা দিয়ে পালিয়ে যায়। এখন প্রশ্ন হলো, গ্লোবাল ট্রেড প্রোটেকশনিজম বা বাণিজ্য সুরক্ষাবাদী ঢেউ যদি আরও শক্তিশালী হয়, তবে আমাদের রেমিটেন্স কি আদেও নিরাপদ থাকবে? আসল মাথা ব্যথাটা কিন্তু অন্য জায়গায়। আমরা বিদেশে পাঠাচ্ছি স্রেফ মানুষ, কিন্তু দক্ষতা পাঠাতে পারছি না। আমরা এখনও মূলত মাটি কাটা বা ঘর মোছার মতো অর্ধদক্ষ শ্রমের উপর নির্ভরশীল।